মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে কি এখন ইদানিং খুব কঠিন হয়ে যাচ্ছে? কঠিন তো, খুব কঠিন, শুধু কঠিন না, মহা কঠিন। এবং আস্ফালন, স্বাধীনতা বিরোধীদের যে আস্ফালন, আপনি চিন্তা করা যায়। শিবিরের পক্ষ থেকে যেজন ভিপি যে দাঁড়িয়েছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে থেকেছে, হলে থেকেছে, ছাত্রলীগের নেতা তারা। যেই সরকার পতন হয়ে গেল, একজন ভিপি বলে আমি সভাপতি শিবিরের, আরেকজন বলে যে আমি সাধারণ সম্পাদক শিবিরের। তো কত বড় একটা মুনাফেক। আমি ইসলামিক দল করি, যে দলই যেই, আমি তো মানুষ আফটার অল। ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্রলীগের নাম ধারণ করে ছাত্রলীগের নেতা হয়ে ওই মিছিল মিটিং করেছে, এবং যত ঢাকা শহরে যত হেলমেট ধারী আছে সব এরা, এরা এদের সাথে তারা, এবং যত মেয়েদের অত্যাচার নির্যাতন। এর তো কোনো তথ্য প্রমাণ নেই, মানে শিবিরের পক্ষ থেকে তো তাই বলা হয়। 100% তথ্য আমি দিচ্ছি, 100% দেখা। যে মঞ্চ 71 নামের একটা সংগঠনের আলোচনা অনুষ্ঠানে গিয়ে একটা মব তৈরির চেষ্টা হয়েছিল, এবং সেখানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, যিনি পরবর্তীতে বহিষ্কৃত হয়েছেন আওয়ামী লীগ থেকে, আব্দুল লতিফ সিদ্দিকী সহ 16 জনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এটা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে যারা মব বা দলগত বিশৃঙ্খলা সৃষ্টি করলো তাদেরকে গ্রেপ্তার না করে যারা তার শিকার হলো তাদেরকে কেন গ্রেপ্তার হলো? এই সরকারকে এখনো মব কন্ট্রোল করতে পারছে না? এখন এটা মব ওই ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন? তাদেরকে কি গ্রেফতার করাটা ঠিক আছে? মব পারছে না, বা সরকার চোখ বন্ধ করে আছে, সরকার বলতে পারবে। আমার কথা হলো, লতিফ সিদ্দিকী একটা জয় সম্বন্ধে একটা বক্তব্য দিয়ে তাকে মন্ত্রিত্ব হারিয়েছিল, পরবর্তী দলতে বহিষ্কার করেছিল। কিন্তু বেশ কিছুদিন হলে উনি মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলেন, যে মুক্তিযুদ্ধ অস্বীকার করার উপায় নেই, দুই ভাই তার মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে কি এখন ইদানিং খুব কঠিন হয়ে যাচ্ছে? কঠিন তো, খুব কঠিন, শুধু কঠিন না, মহা কঠিন। এবং আস্ফালন, স্বাধীনতা বিরোধীদের যে আস্ফালন, এটা আপনি চিন্তা করা যায়। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে নির্বাচন হচ্ছে ডাকসু, শিবিরের পক্ষ থেকে যেজন ভিপি যে দাঁড়িয়েছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে থেকেছে, হলে থেকেছে, ছাত্রলীগের নেতা তারা। তারা স্লোগান দিয়েছে, সকাল বিকাল শিবির ধরো, ধরে ধরে জবাই করো। ওই মিছিলের স্লোগানের সাথে তারাও ছিল। 5 তারিখের আগে তাদের কোনো ফুটেজ নাই, কোনো ভিডিও ফুটেজ নেই সরকার বিরোধী আন্দোলনে। যেই সরকার পতন হয়ে গেল, একজন ভিপি বলে আমি সভাপতি শিবিরের, আরেকজন বলে যে আমি সাধারণ সম্পাদক শিবিরের। তো কত বড় একটা মুনাফেক। আমি ইসলামিক দল করি, যে দলই যেই, আমি তো মানুষ আফটার অল। আমি আমার নীতি বিসর্জন দিয়ে, আমি আমার নীতির বিরুদ্ধে যে আমার নেতাদেরকে ফাঁসি দিয়েছে, তাদের নিয়ে ফাঁসি দিয়েছে, তো সেই দলের শিবিরের এরা ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্রলীগের নাম ধারণ করে ছাত্রলীগের নেতা হয়ে ওই মিছিল মিটিং করেছে, এবং যত ঢাকা শহরে যত হেলমেট ধারী আছে সব এরা এদের সাথে তারা, এবং যত মেয়েদের অত্যাচার নির্যাতন। এর তো কোনো তথ্য প্রমাণ নেই, মানে শিবিরের পক্ষ থেকে তো তাই বলা হয়। 100% তথ্য আমি দিচ্ছি, 100% দেখাক। এই যে দেখাক, ভিপিজিএস দেখাক। এই যে দীর্ঘ যে 36 দিন আন্দোলন হলো, আগ্রহতা বাদী দিন, এই 36 দিন আন্দোলন আছে কিনা, ওটা ছিল কিনা, এটাতে প্রমাণ। এখন দেখেন, আর আমাদের ছেলে যারা, তারা ক্যাম্পাসে থাকতে পারে নাই, পরীক্ষা দিতে পারে নাই, বছর লস হয়ে গেছে, লেখাপড়ার জীবন নষ্ট হয়ে গেছে, তারপর তো আত্মসমর্পণ করে নেই। তারপর তো তারা যায় ছাত্র লীগের সাথে গিয়ে, তারা তখন আতাত করে হলে ঘুমায় নাই, হলে খায় নাই। ছাত্র অনেক নেতা আছে ভর্তি হয়েছিল, হলে থাকার সুযোগ পায় নাই, পরীক্ষা দিতে গিয়েছে, তাদেরকে মেরে হাত পা ভেঙে দিয়েছে। আমার আশরাফুল নামে একটা আপনার ছিল, ইকোনমিক্সের ছাত্র, পরীক্ষা দিয়ে আসলে পেটে হাত ভেঙে দিল। এই নির্মম অত্যাচার করেছে ছাত্রলীগ, এই তাদের সাথে এরা ছিল। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এরা কেন ভিপি ইলেকশন দিয়ে সিলেকশন করতে পারবে? আমি প্রশ্ন করি প্রশাসনের কাছে, দাবি জানাবো। শিবির কেন করতে পারবে? শিবির এরা, আচ্ছা আচ্ছা, শিবির করুক, যারা এখন ছিল, এখন শিবিরে নাম ছিল, এখন শিবিরে, এদেরকে গ্রেপ্তার করা উচিত। এবং এরা প্রার্থী হওয়ার তো কোনো যোগ্যতা এতে নাই, এতে থাকার কথা কারাগারে। না, আইনের তো কোনো ব্যত্যয় ঘটেনি, ঘটলে নিশ্চয়ই নির্বাচন কমিশন বলতো। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন তো অন্ধ হয়ে আছে, বললাম তো। এরা খুঁজে বের করে, ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগের কোনো ছেলে নামধারী পরিধারী কেউ ক্যাম্পাসে আসতে পারবে এখন? তার ভোটে দাঁড়াতে পারবে? তারাও নাকি পদধারী ছিলেন না। কারা পদধারী ছিল না? এরা কি বলতে পারে? নিশ্চয়ই পদধারী ছিল, নিশ্চয়ই পদধারী ছিল। তো এরা কি বলতে পারো যে এরা আগে এই যে 5 তারিখের জুলাই আন্দোলনের সাথে তারা ছিল, বলতে পারবে? না, বলতে পারবে। বরঞ্চ আমাদের আদিলুল কাদের মার্চে, যে আমাদের বিপি ক্যান্টন মার্চে তখন ওর পাশে দাঁড়ায় স্লোগান দিচ্ছে, ওই জায়গায় না হলে ওরকম একটা ঘটনা পরিপ্রেক্ষিতে। তো আজকে ওই জায়গায় আমি এই জন্য প্রশাসনকে বলবো,
এই যে যারা ঢাকা কলেজে অনেক ইলম পাওয়া গেছে কি বলে যে লাইফ জ্যাকেট মানে বুলেট প্রুফ জ্যাকেট পাওয়া গেছে, হেলমেট পাওয়া গেছে, তারা কারা? তারা এরাই তো, তারা এরাই তো। এই যে কথা, এবং সর্বশেষ আপত্তিকর যে কথা বলেছে, এটা আপনার এই শোর মাধ্যমে, যেহেতু এখান থেকে আমি অ্যারেস্ট হয়ে গিয়েছিলাম, হ্যাঁ, 2015 সালের 12 জানুয়ারি, যে মামলায় আমাকে সাজা দিয়েছিল, আমার নির্বাচন অযোগ্য ঘোষণা করেছিল, আরও 2-3টা ধারা ছিল, তারপর তো আমি জেল খেতে বের হলাম। চিন্তা করেন যে তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুমিয়েছে, থেকেছে শিবিরের এই সমস্ত ছেলেরা। এখন আমার প্রশ্নটা হলো এই যে আমরা জেলখানে গেছি, তারা আরামে ছিল, এখন তারাই যদি আবার ক্যান্ডিডেট হয়ে এর কথা বলে, এবং দেখেন এই ক্যান্ডিডেট কী বলেছে জানেন, পরশুদিন তার আগের দিন বলেছে ফ্যাসিস্ট খুনি জিয়া। সেটাও মনে হয় আমি বলি কাটান করছিল তো, মানে কাট পিস ছিল, মানে পুরো বক্তব্যটাই ছিল না। পুরো বক্তব্য এইটুকু বলতে পারে? আমার বক্তব্য যখন কাট করছে না, এটা তো এই কথা তো বলেছে। তো গতকালই আমি দেখলাম যে একজন ইসি বলছেন যে এই নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন।